আমি বিলালের আজান শুনে বিশ্ব নবী মসজিদে হাজির হতো। আজকে আমি বিলাল যদি আজান দেই, বিশ্ব নবী ওই আজানে আসবে না। সুতরাং আমি জীবিত থাকতে মদিনায় কোশ্চিন কালে আজান দিব না। আমার ভাইরা, কান্না করতে করতে হযরত বিলাল হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মদিনা ছেড়ে, আরব ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন হযরত বিলাল। তার কথা, যে আরবের জমিনে বিশ্ব নবী নাই, যেই মদিনার জমিনে বিশ্ব নবী নাই, সেই মদিনার জমিনে আমি থাকবো না। আমি যদি ওই মসজিদের মধ্যে ঢুকি, বিশ্ব নবীর জায়নামাজ আমার সামনে পড়ে যায়, বিশ্ব নবীর কোন স্মৃতি বিজড়িত কাহিনী যখন আমি বিলালের সামনে পড়ে যায়, আমি বিলালের কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়। বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোলামকে ডাক দিয়েছেন, গোলাম আপনার রওজায় হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে দিয়েছেন, গোলামকে নক করেছেন, কিন্তু গোলাম আর ওই সিরিয়ার দামেস্কে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে আমি বিলাল আপনার রওজায় আমি হাজির হয়ে গেছি। আমার ভাইরা কেমন আনুগত্য করেছিলেন হযরতে বিলাল, কেমন আনুগত্য করেছিলেন আমার ভাইরা। বিশ্ব নবীর ইন্তেকালের পর যখন শুনতে পেলেন নবী নাই, নবী নাই, নবী নাই, তখন হযরতে বিলাল তখন অজ্ঞান হয়ে গেলেন। একবার হুঁশ আসে, একবার অজ্ঞান হয়ে যায়, একবার হুঁশ আসে, আবার অজ্ঞান হয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে যখন কবরস্থ করা হলো, তাকে যখন কবর দেয়া হলো, কবর দেওয়ার পর, কবর জিয়ারত করার পরে যখন নামাজের রক্ত হলো, সমস্ত সাহাবী ডাক দিয়ে বললেন, রে বেলাল, হে বেলাল, আজান দাও, আজান দাও। বিলাল তখন ডাক দিয়ে বললেন, মদিনাবাসী রে, যেই মদিনার জমিনে নবী নাই, যে আজান দিলে নবী ওই নামাজে উপস্থিত হবে না, ওই মদিনার জমিনে আমি বিলাল কোশ্চিন কালেও আজান দিব না। বিলালকে বারবার সাহাবায়ে ইকরাম বললেন, বিলাল, বিশ্ব নবীর মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও। হযরতে বিলাল ডাক দিয়ে বললেন, রে সাহাবী, আমি বিলাল যদি আজকে আজান দেই, তাহলে আল্লাহর নবী কি এই মসজিদে আসবে? আমি বিলালের আজান শুনে বিশ্ব নবী মসজিদে হাজির হতো। আজকে আমি বিলাল যদি আজান দেই, বিশ্ব নবী ওই আজানে আসবে না। সুতরাং আমি জীবিত থাকতে মদিনায় কোশ্চিন কালে আজান দিব না। আমার ভাইরা, কান্না করতে করতে হযরত বিলাল হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মদিনা ছেড়ে, আরব ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন হযরত বিলাল। তার কথা, যে আরবের জমিনে বিশ্ব নবী নাই, সেই মদিনার জমিনে বিশ্ব নবী নাই, সেই মদিনার জমিনে আমি থাকবো না। আমি যদি ওই মসজিদের মধ্যে ঢুকি, বিশ্ব নবীর জায়নামাজ আমার সামনে পড়ে যায়, বিশ্ব নবীর কোন স্মৃতি বিজড়িত কাহিনী যখন আমি বিলালের সামনে পড়ে যায়, আমি বিলালের কলিজাটা টুকরো টুকরো হয়ে যায়। অতএব আমি মদিনায় থাকবো না, আমি আরবে থাকবো না। বিশ্ব নবীর মুয়াজ্জিন কালো হযরতে বিলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। যাওয়ার পর আর মদিনায় কোশ্চিন কালে আসলেন না। হঠাৎ হযরতে বিলাল যখন এশারের নামাজ আদায় করার পর, হযরতে বিলাল যখন বিছানায় মাথা লাগাইছে, চোখটা বন্ধ করতে দেরি, বিশ্ব নবীর দিদার হতে দেরি হয় না। আল্লাহর রাসূল ওই হযরতে বিলালের সামনে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আমার মুয়াজ্জিন বিলাল, অনেক দিন চলে গেল, আমার রওজা জিয়ারতে আসো না বিলাল। বিলাল, কি হয়েছে? আমি নবী নাই, আমি নবী তো এই মদিনায় এখনো শুয়ে আছি। এ বিলাল, আসো আমার রওজায় আসো, আমি নবী তোমার জন্য অপেক্ষমান। তখন ওই বিলাল ওই রাত্রে বেলা আর দেরি করলেন না, মদিনার উদ্দেশ্যে আবার রওনা করলেন।
রওনা করতে করতে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্ব নবীর রওজা মোবারকে হাজির। ডাক দিয়ে বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবীর রওজাটা তখন ছিল কাঠের গালিচা দিয়ে ঘিরানো। বিলাল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গোলামকে ডাক দিয়েছেন, গোলাম আপনার রওজায় হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে ডাক দিয়েছেন, গোলামকে নক করেছেন, কিন্তু গোলাম আর ওই সিরিয়ার দামেস্কে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাকে আমি বেলাল আপনার রওজায় আমি হাজির হয়ে গেছি। এই সময় ওই মসজিদে নববীর মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য যাচ্ছে। হঠাৎ বিশ্ব নবীর রওজায় কান্নার আওয়াজ, বিশ্ব নবীর রওজায় কান্নার আওয়াজ। দৌড় দিয়ে চলে গেলেন, ডাক দিয়ে বললেন বিলাল, বিশ্ব নবীর মুয়াজ্জিন রাসূলের ডাকে হাজির হয়েছ। এ বিলাল, আজানের সময় হয়ে গেছে, বিলাল আজান দাও, আজান দাও। তখন ওই সাহাবী পুরো মদিনা জুড়ে এলান দিয়ে দিল, বিশ্ব নবীর সাহাবী বিলাল এসেছে। এক ডাকে তখন হাজার হাজার সাহাবী ওই নবীর রওজায় হাজির হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত সাহাবী হাজির হওয়ার পর সাহাবীও কান্দে, বিলালও কান্দে। বিলালকে ডাক দিয়ে বললেন বিলাল আযান দাও, আযান দাও। তখন ওই বিলাল ওই মিনারের উপরে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আল্লাহু আকবারের আযান যখন বিলাল দিল, ওই মদিনার হাজার হাজার নারী, ছোট্ট ছোট্ট বাচ্চা দুধ খাওয়া বন্ধ করে দিয়ে বিশ্ব নবীর রওজায় হাজির হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রিয় দুইটা নাতি ছিল, একটার নাম হলো হাসান, দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয় নামটার নাম হলো হোসাইন। এই দুইজনের চেহারা অবিকল বিশ্ব নবীর মতো ছিল। এই দুইজনের বুকে হযরতে বিলাল মাথা রেখে কান্না করেন। একবার হাসানের বুকে মাথা রাখে, দ্বিতীয়বার হোসাইনের বুকে মাথা রাখে, আর বলে রে বিশ্ব নবীর নাতি, আল্লাহ তোদের চেহারা আমার নবীর মতো বানায় দিয়েছে। হে হাসান, হে হুসাইন, যেই মদিনার জমিনে নবী নাই, ওই মদিনার জমিনে আমি বিলাল থাকবো না, ওই মদিনার জমিনে আমি বিলাল থাকবো না। এই বলে হযরতে বিলাল তখন নামাজ আদায় করার পরে আবার রওনা করলেন সিরিয়ার দামেস্কের পথে। সিরিয়ার দামেস্কে ওই যে হযরতে বিলাল চলে গেল, পশ্চিমকালেও মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো মদিনায় আসে না। আমার ভাইরা, কতটা ভালোবাসা তাদের ছিল, কতটা মহাব্বত, কতটা মায়া ছিল। কতটা ভালোবাসা থাকলে আল্লাহর রাসূলের জন্য দেশটা ত্যাগ করতে পারে, কথা বলেন ঠিক কিনা?